হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল নিউজ ওয়ার্ল্ড বেঙ্গলি। আমাদের দেশ ভারতবর্ষ এখন উন্নয়নশীল থেকে উন্নত দেশ হওয়ার লক্ষ্যে এগিয়ে চলেছে। 2025 সালে জিডিপি অনুযায়ী ভারতের অর্থনীতি বিশ্বের চতুর্থ স্থান অধিকার করেছে। এছাড়া 2025 সালে বিভিন্ন বৈশ্বিক সূচকে ভারতের র্যাঙ্কিং তার অগ্রগতিকে প্রতিফলিত করেছে। বর্তমানে সমগ্র বিশ্বের যে 9টি দেশের কাছে পারমাণবিক অস্ত্র আছে, ভারতও তাদের মধ্যে একজন। এমনকি এই আধুনিক ভারত পরিকল্পনা করেছে 2032 সালের মধ্যে 63 গিগাওয়াট ক্ষমতা উৎপাদন করে নিজেকে নিউক্লিয়ার সুপার পাওয়ার দেশে পরিণত করার। কিন্তু এই সাফল্যের পেছনে ভারতেরই একটি রাজ্যের একটি ছোট জায়গা কিভাবে নিজের বলিদান দিচ্ছে তা আপনারা কি জানেন? দেশকে পারমাণবিক মহাশক্তির মুকুট পরিয়ে সমস্ত পারমাণবিক বিষ গলাধঃকরণ করছে ঝাড়খণ্ডের ছোট্ট গ্রাম জাদুগোড়া পশ্চিমবঙ্গের প্রতিবেশী দেশ ঝাড়খণ্ড রাজ্যের পূর্ব সিংভূম জেলার একটি ছোট গ্রাম। এটি প্রধানত ইউরেনিয়াম খনির জন্যই বিখ্যাত, যে ইউরেনিয়ামের জন্য ভারতের পারমাণবিক দিক দিয়ে এত ক্ষমতাসম্পন্ন এবং আগামী দিনে আরও উন্নত হওয়ার স্বপ্ন দেখছে। একসময় ভারতের আর 5টা গ্রামের মধ্যেই জাদুগোড়া ছিল। পাহাড়, জঙ্গল, শিকার, উৎসব এইসব নিয়েই ছিল তাদের জীবনযাত্রা। কিন্তু 1951 সালে এই জায়গাতে এক মহামূল্যবান ধাতু ইউরেনিয়ামের খোঁজ পেল ভারত। পরমাণু বোমা থেকে শুরু করে নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট এবং বিজ্ঞানের আরও অনেক ক্ষেত্রে এর অনেক চাহিদা। জাদুগোড়াই হলো ভারতের প্রথম ও বৃহত্তম ইউরেনিয়াম খনি, যা সদ্য স্বাধীন হওয়া ভারতকে স্বাবলম্বী হওয়ার স্বপ্ন দেখিয়েছিল। প্রধানমন্ত্রী জওহরলাল নেহরুর নেতৃত্বে 1967 সালে ইউরেনিয়াম কর্পোরেশন অফ ইন্ডিয়া বা UCIL গঠন করে এই স্থানে ইউরেনিয়ামের খনন কার্য শুরু হয়। আর তখন থেকেই পাল্টে যায় জাদুগোড়ার কাহিনী। জাদুগোড়া, যেটা একসময় ল্যান্ড অফ ম্যাজিক বা জাদুর দেশ নামে পরিচিত ছিল, সেটা এখন কালো জাদুর দেশে পরিণত হয়েছে। সেখানকার ইউরেনিয়াম খনি, যেগুলি ভারতবর্ষকে নিউক্লিয়ার ক্ষমতায় শক্তিশালী করেছে, সেই ইউরেনিয়াম খনিগুলি ঝাড়খণ্ডের এই ছোট জায়গায় জাদুগোড়ার জমি, জল, বাতাস ও মানুষকে কেবলই বিষ উপহার দিচ্ছে। বর্তমানে জাদুগোড়া এখন পারমাণবিক গ্রেভইয়ার্ড বা কবরস্থানে পরিণত হয়েছে। জাদুগোড়ায় বিশ্বের সেরা মানের ইউরেনিয়াম আকরিক ম্যাগনেসিয়াম ডাইইউরেনেটের মজুদ আছে। এই আকরিক খনন ও পরিশোধনের সময় প্রচুর পরিমাণে পারমাণবিক বর্জ্য উৎপন্ন হয়, যা ট্রেলিং পুকুরে স্থানান্তরিত করা হয়। এই বর্জ্যগুলি খুবই রেডিও অ্যাক্টিভ। বর্ষাকালে এই ট্রেলিং পুকুরের বর্জ্যগুলি আশেপাশের জলাশয়ে, পুকুর, নদী, খালবিলে গিয়ে মেশে, আর গ্রীষ্মকালে ধূলিঝড়ের মাধ্যমে এই বিষাক্ত কণাগুলি বাতাসে মেশে। এক কথায় বলতে গেলে জাদুগোড়ার মানুষরা যে বাতাসে নিঃশ্বাস নিচ্ছে, সেখানে আছে বিষ। যে জল পান করছে তাতেও মিশে আছে বিষ। যে মাছ খাচ্ছে তাতেও আছে বিষ। পরিণামস্বরূপ জাদুগোড়ায় প্রত্যেক 4 জনের মধ্যে একজন অসুস্থ। 68% মানুষ এই অঞ্চলে মারা যায় 62 বছর বয়সের আগেই। বেশিরভাগ মহিলারা স্টেরিলিটি, মিসক্যারেজের শিকার। 2003 সালে টাটা ইনস্টিটিউটের একটি স্টাডিতে বলা হয়েছে, প্রায় 18% মহিলাদের বাচ্চা জন্মগ্রহণের আগেই মারা যাচ্ছে। তাছাড়া যেসব শিশুরা জন্মগ্রহণ করছে, তাদের মাথা ফুলে যাওয়া, বিভিন্ন রক্তের সমস্যা ও কঙ্কালের বিকৃতি নিয়ে জন্মগ্রহণ করছে। তাছাড়া ক্যান্সার, মুখের মাংস গলে যাওয়া, ক্রনিক ফুসফুসের রোগ, চামড়ার রোগ এই অঞ্চলের মানুষের স্বাভাবিক জীবনযাত্রাকে নষ্ট করে দিয়েছে। সায়েন্টিস্ট সংঘমিত্রা গাডেকার ইউরেনিয়াম খনির কাছাকাছি অঞ্চলে সার্ভে করে প্রকাশ করেছেন যে খনির কাছাকাছি অঞ্চলে মানুষরা জন্মগত বিকলাঙ্গতার শিকার। আর এসব কিছুর কারণ হচ্ছে ইউরেনিয়ামের তেজস্ক্রিয় দূষণ, যা জাদুগোড়ার আকাশে বাতাসে মিশে আছে। যে ভারতবর্ষ এখন এককভাবে মহাকাশে যাওয়ার স্বপ্ন দেখছে, যে ভারতবর্ষ বিশ্বের শক্তিশালী দেশগুলির সাথে পাল্লা দিয়ে পারমাণবিক দিক দিয়ে নিজেকে আরও শক্তিশালী করতে চাইছে, সেই ভারতবর্ষ জাদুগোড়ার মানুষদের জীবনের বলিদানের কথা ভাবছে কি ভারতবর্ষকে স্বনির্ভর করতে যেসব মানুষ তাদের জমি ও জীবন দান করেছে তাদের কথা? নাকি জাদুগোড়ার এই ইউরেনিয়াম দূষণ, যা এতদিন ভারতের সবচেয়ে গোপন রহস্য হিসেবে থেকে গেছে, তা এক অভিশাপের মতো রহস্য হিসেবে থেকেই যাবে? থ্যাংক ইউ ফ্রেন্ডস ফর ভিজিটিং আওয়ার চ্যানেল।